হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির সেকেন্ড পোস্টারটা নিয়ে, যেটা গতকালকে সকালে ড্রপ করা হয়েছিল নন্দী ফিল্মস এবং চিৎ ফিল্মস ওয়ার্ক থেকে। তো কেমন লাগলো সেকেন্ড পোস্টারটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির টিজারটা রয়্যাল রিভিল বলে মুক্তি পেয়েছে আর কি, তোমরা সকলেই জানো। এবং টিজারটা বেশ ভালোই রেসপন্স ফেলেছে। প্রত্যেকের কাছ থেকে একটা পজিটিভ রিভিউ আমরা পাচ্ছি, বেশ ভালো লাগছে জিদ্দাকে। মানে জিদ্দার কেরিয়ারে একটা এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারো, এটা সকলেই আমরা মানছি। আর আমরা এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী, ছবিটা চাই যে ইন্ডাস্ট্রিতে একটা মাইলস্টোন হয়ে দাঁড়াক আর কি। তো যাই হোক, সেকেন্ড পোস্টারটা আপনারা যদি টিজারটা ভালো করে দেখেন, টিজারটার মধ্যে যে ট্রেনের যে সিকোয়েন্সটা ছিল, অ্যাকশন সিকোয়েন্সটা, ভেতরে ট্রেনের কামরার ভেতরে যে অ্যাকশনটা ছিল, ঠিক সেখান থেকে আর কি শটটা নেওয়া, ঠিক আছে। এবং সেই শটটাকে নিয়ে আর কি রিক্রিয়েট করা হয়েছে পোস্টারটাকে, যেটা খুব ভালো লাগছে অবশ্যই। জিদ্দাকে একদম ইয়াং এজে দেখতে পাচ্ছি, ইয়াং লুকে দেখতে পাচ্ছি। এবং এই টিজারটার মধ্যেও তোমরা যদি দেখো, টিজারটার মধ্যে বিভিন্ন লুকেই আমরা জিদ্দাকে পেয়েছি, কখনো বয়স্ক লুক, কখনো ইয়াং এজে। অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে অনন্ত সিংহের বিভিন্ন আর কি ডাকাতি পোর্শন রয়েছে, কখনো সেটা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, কখনো ট্রেন ডাকাতি, কখনো আবার আমরা ট্রাকের যে একটা পোর্শন দেখলাম ওই জায়গাটা। তো বিভিন্ন লুকে কিন্তু মানে 6-7টা শেডে লুকে আমরা দেখতে পাবো জিদ্দাকে এই সিনেমার মধ্যে। এবং যেটা সোমনাথ কুন্ডু খুব ভালোই আর কি মেকিং করছেন, সেটা খুব ভালো লাগছে। লুকগুলো বেশ ভালো ক্রিয়েট করছেন, এটা খুবই ভালো লাগছে। প্রস্থেটিক বেশ ভালো, মানে রিয়েলিস্টিক আছে বিষয়টার মধ্যে। এবং সব থেকে বড় কথা, জিদ্দার লুকটা বা এই পোস্টারটা তোমরা যদি ক্লোজলি দেখো, চুলের স্টাইল, তার যে বস্ত্র যেটা তিনি পরে আছেন আর কি, যে গেট আপ, এটা পুরোটাই আর কি সেই সময়কার, মানে 1920 পর থেকে আর কি ছবির গল্প আর কি, 1920 সালের পর থেকে আর কি ছবির গল্প উঠে আসছে। অনন্ত সিংহের পুরো স্টোরি 1970 অব্দি, যেটা জিদ্দা নিজেই জানিয়ে দিলেন আর কি একটা ইন্টারভিউতে। বেশ বেশ কিছু জিনিস আর কি ক্যাপচার করা হয়েছে আর কি অনন্ত সিংহের, তার বেড়ে ওঠা, তার কিছু কর্ম, সব কিছু নিয়েই আর কি গল্প। তো সেখানে জিদ্দাকে ইয়াং এজেও দেখতে পাচ্ছি, মাঝারি এজেও দেখতে পাবো, এবং বয়স্ক লুকেও দেখতে অবশ্যই বেশ ভালো লাগছে। আর একটা কথা, চুলের যে হেয়ার স্টাইলটা যেটা দেখলেন আপনারা, এটা তখনকার সময় আর কি এরকমই হেয়ার স্টাইল চলতো, মানে লুকগুলো বেশ ভালো দেওয়া হয়েছে। এবং যেরকম ধুতি পাঞ্জাবি পরে আমরা দেখতে পাই, মানে তখনকার মানুষরা যেভাবে আর কি থাকতো আর কি, বেশিরভাগ তারা ধুতিতেই কমফোর্টেবল থাকতো। তো সেই সময়কার যাবতীয় জিনিস সমস্ত নতুনভাবে আর কি রিক্রিয়েট করা হয়েছে সেই পিরিয়ডটাকে দেখানোর জন্য। তো অবশ্যই সেই লুক অ্যান্ড ফিলটা খুব ভালো ওয়ার্ক করছে, ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই। পাশাপাশি আরেকটা জিনিস এই পোস্টারটার মধ্যে একটু ক্লোজলি তোমরা যদি দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন ছিল, যে এই ছবিটার যে গল্পটা, এটা কিন্তু অনন্ত সিংহের রচিত, তার যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেখান থেকে অনুপ্রাণিত। তো আগেই কিন্তু তারা ডিক্লেয়ার করে দিয়েছে এটা, মানে এই ভুলটা মানে রঘু ডাকাতের মতো ভুল তারা করছে না। ডাকাত যে ছবিটা, যেটা আমরা প্রত্যেকেই জানছিলাম যে এইটা হয়তো রঘু ডাকাতের মেনলি বায়োপিক, বাট আলটিমেটলি তা কিন্তু নয়, সেটাও একটা ইন্সপায়ারিং স্টোরি ছিল, এবং তার জন্যই মানুষের এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমরা দেখেছি। বাট এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, মানে তারাই আগে ডিক্লেয়ার করে দিয়েছে যে এটা অনুপ্রাণিত গল্প। এবং এটা হওয়া দরকার, কারণ অনন্ত সিংহ তো আর মানে ওভার দ্য টপ কিছু অ্যাকশন করতো না, সে রিয়েলিস্টিক কিছু কাজকর্ম করেছে। হুম। সে অবশ্যই মারপিট করেছে, অবশ্যই ব্যাংক ডাকাতি করেছে, কিছুটা বুদ্ধি, কিছুটা মানে তার মানে কি বলবো, হাতের কিছু অ্যাকশন হবে সেখানে, সেখানে বন্দুকের কিছু অ্যাকশন হবে, মানে পুরোটাই রিয়েলিস্টিক গেছে। বাট এই সময় দাঁড়িয়ে সেটাকে ওভার দ্য টপ হিসেবে দেখানো হচ্ছে, কারণ হচ্ছে এখন মানুষ ওই মাস ব্যাপারটা পছন্দ করে, হার্ডকোর অ্যাকশন পছন্দ করে, যেটা জিদ্দা অবশ্যই অবভিয়াসলি সবসময় খুব ভালো করে। সব থেকে বড় কথা, আমরা তো অবশ্যই জিদ্দাকে এই অ্যাকশন রূপেই দেখতে পছন্দ করি। এবং তোমরা দেখো রিসেন্টলি রঘু ডাকাতের যে গল্পটা বা সিনেমাটা সেরকম ভাবে ট্রিট করা হয়েছে, মানে পুরোটাই ওই মাসি ভাবে, যেমনটা এখন এই ছবিটাও আমরা সেরকমই দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি দর্শক পছন্দ করে, তো এখানে মেকার্সদের কোনো ফল নেই। তো খুবই ভালো লাগছে অবশ্যই, এবং আশা করছি ছবিটা খুব ভালো হবে। পোস্টারটা আমার খুব ভালো লেগেছে, সেকেন্ড পোস্টার এটা। ফার্স্ট পোস্টারটাও খুব ভালো লেগেছিল, সেখানেও জিদ্দাকে আমরা দুটো লোকেই দেখতে পেয়েছি। এই ছবির মধ্যে কিন্তু জিদ্দার অনেকগুলোই লুক থাকবে, তো অবশ্যই সেগুলো আস্তে আস্তে রিভিল হবে, এবং গোটা ছবিটার জন্য আমরা অপেক্ষায় আছি। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।